জনপ্রিয় শিক্ষা মন্ত্রী আহসানুল হক মিলন, যার মাধ্যমে 2003 সাল থেকে আমরা এই রত্নগর্ভা মা অনুষ্ঠান আরম্ভ করি। তখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন ওই সময়ে তিনি। আমার এখনো মনে আছে উনি নকলের বিরুদ্ধে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তার সেই প্রতিরোধের জন্যই দেশ থেকে অনেকটা কিন্তু নকল প্রতিরোধ হয়েছিল। আজকে তিনি আমাদের মা অনুষ্ঠানে আসতেন, কিন্তু নতুন মন্ত্রিত্ব হওয়ার পরে তার কাজের পরিধি অনেক বেড়ে গিয়েছে, তিনি আসতে পারেননি। রত্নগর্ভা মায়াদের অনুষ্ঠানকে এবং বিজয় মায়াদের অভিনন্দন জানিয়েছে। আমরা যেই আহসানুল হক মিলনের মাধ্যমে আমাদের 2003 সালে রত্নগর্ভা মা অনুষ্ঠানে প্রথম আরম্ভ করি, সেই মিলন সাহেবকে, সেই আজকে আমাদের সকল শিক্ষামন্ত্রী মিলনের সাহেবের জন্য আমরা একটা হাততালি দিব। তাকে আমরা অনেক ভালোবাসি, অনেক অনেক সফল শিক্ষামন্ত্রী। আমি অভিনন্দন জানাবো এখানে যে সমস্ত মায়ের সন্তানেরা দেশে বিদেশে আলোকিত বিকশিত, সেই সকল সন্তানদের, যে সমস্ত সন্তানদের জন্যে মায়েরা আজকে রত্নগর্ভা মা। এই পর্ব আমাদের সে 2003 সাল থেকে আরম্ভ করে আজ আমাদের 22তম পর্ব। যতই দিন যাচ্ছে এই জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা অনেক বৃদ্ধি পাচ্ছে। আজ ঢাকা ক্লাবের স্যামসাং এইচ চৌধুরী সেন্টারে রত্নগর্ভা মায়েদের মিলন মেলা বসেছে। সৃষ্টি সুখের উল্লাসে মায়েদের আজ আনন্দ করার দিন। কি মা, আপনাদের আনন্দ করার দিন না আজকে? কেমন লাগতেছে অনুষ্ঠান? জি, সৃষ্টি সুখের উল্লাসে মায়েদের আজ আনন্দ করার দিন। আজকে আমার মনে হয় না পৃথিবীতে মায়েদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান কেউ করে। আমি আনন্দিত। আমার ছোটকালে আমি আমার মাকে হারিয়েছি, আমার মাকে হারিয়েছি। এখানে অনেক মা আছেন যারা আজাদ প্রোডাক্টের ভিউ কার্ড কিনেছেন, পোস্টার কিনেছেন, বিয়ার কার্ড কিনেছেন। আছেন এখানে কোনো মা আজাদ প্রোডাক্টের ভিউ কার্ড কিনেছেন, বিয়ার কার্ড? অনেক মা এখানে আছেন যারা আজাদ প্রোডাক্টের ভিউ কার্ড, বিয়ার কার্ড অনেক কিনেছেন। আপনাদের সেই স্কুলের টিফিন বাঁচানো পয়সা দিয়ে কিন্তু আজকে আজাদ প্রোডাক্ট সৃষ্টি। টিফিনের টাকা খরচ না করে মায়েরা কি করতো? ভিউ কার্ড কিনতো। ওই ভিউ কার্ডের টাকা দিয়েই আস্তে আস্তে কিন্তু আমরা বড় হয়েছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যে আমি অ্যাওয়ার্ড দিচ্ছি, এভাবে দিচ্ছেন, আমি সুবিধাবাদী, স্বার্থপর। আপনাদের টাকা দিয়েই আজকে আজাদ প্রোডাক্ট সৃষ্টি হয়েছে। আপনাদের আবারও অভিনন্দন যে আপনারা, আমি আনন্দিত যে আমাদের যে সমস্ত মায়েরা আছেন, সে সমস্ত মায়েরা অনেক সময় আজাদ প্রোডাক্টের কার্ড দিয়েই প্রেম ভালোবাসা করেছেন। পরবর্তীতে আমাদের আজাদ প্রোডাক্টের কার্ড দিয়েই বিয়ে করেছেন এবং সন্তানাদি, যারা সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান, তাদের জন্মদিনের কার্ড বানিয়েছেন। কয়েকদিন আগে এসেছিলেন হানিফ সংকেত, আজাদ ভাই আমার নাতি হবে, একটা বেবি কামিং, এই ধরনের একটা সুন্দর গিফট করে দেন। এসব আমার ভালো লাগে। কিছু কিছু মানুষকে আমি অনেক পছন্দ করি। হানিফ সংকেত, সাইক সিরাজ, আমার আরেকটা বন্ধু মশিউর রহমান, প্যারাগন গ্রুপের মালিক, আরেকজন আমাদের সাগর ভাই। কিছু কিছু মানুষ, এই যে রবি চৌধুরী, মানে অনেক অনেক ভালো মানুষ। আমাদের চারপাশে কিন্তু অনেক ভালো মানুষ আছে। আমি নিজেও একজন ভালো মানুষ। নিজেকে তো কেউ ভালো বলতে পারে না, আমি পারি। কারণ আমি এমন একজন ব্যক্তি, আর 365 দিনে একটা মিথ্যা কথা বলি না। বিশ্বাস হয় এই জগতে? না, আমি মিথ্যা বলি না। এই যে আমি লাইভ অনুষ্ঠানে আছি, যদি মিথ্যা বলি, আমার পরিবার, ব্যবসায়ী, অন্যান্য ব্যাংক, ইন্স্যুরেন্স অনেকেই বলবে, এই তোমার কাছে আমি টাকা পাই, তুমি এটা করেছো, ওটা করেছো, এটা করেছো। কাজেই আমি মনে করি আমি মায়াদের নিয়ে কাজ করি। ইলন মাস্ক আমার টিকটক ফ্রেন্ড, সে বলেছে যে তুমি কেন মায়াদের নিয়ে কাজ করো? আমি বললাম, দেখো, তুমি সারা বিশ্বের ধনী, আমি মনে হয় তোমার থেকে কম নই। কারণ তুমি তো তোমার ব্যবসার জন্য অনেক সময় অনেক মিথ্যা বলো। আমি ব্যক্তি একজন, জীবনে আমি 365 দিনে আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি কোনো মিথ্যা কথা বলি না। ঘরে বাইরে, ব্যবসা বাণিজ্যে, রাজনীতি, অর্থনীতি, কোথায়ও আমি মিথ্যা কথা বলি না। 2003 সাল থেকে আমাদের রত্নগর্ভা মা অনুষ্ঠান
আমরা করেছি এবং 2004 পর্যন্ত বিএনপি সরকার ছিল। তারপরে যে সরকার ছিল সেই সরকারের এই মন্ত্রী মিনিস্টারে আমাদের অনুষ্ঠানে অতিথি ছিলেন। যেহেতু অনুষ্ঠানটা কন্টিনিউস ছিল, এটা তো আমাদের করতেই হবে, এটা আমাদের দায়িত্ব ছিল। আমি কোনো রাজনীতি কোনো দলের প্রাথমিক সদস্যও না। ইভেন যে 15 বছর আওয়ামী লীগ সরকার ছিল, আমি কোনো দিন একটা টাকার কোনো পয়সার ওই সরকারি কোনো মানে সরকারি বেসরকারি কোনো আর্থিক সুবিধা নেই নেই, ইভেন কোনো অনুষ্ঠানে যাই নেই। এটা কি সম্ভব? আমি যা বলতেছি কত পার্সেন্ট সত্য? 100% সত্যি। কোনো দিন কোনো অনুষ্ঠানে আমি যাইনি। কিন্তু মায়েদের অনুষ্ঠান করার জন্য এই মুহূর্তে আমি স্মরণ করি আমাদের প্রাক্তন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, আমাদের প্রাক্তন স্পিকার, উনি মায়েদের সাথে সেলফি তুলতেন। আজকাল প্রযুক্তির যুগে সবারই স্মার্টফোন আছে, মায়েরা চাইতো তার সাথে সেলফি তোলার জন্য। বিশ্বাস করেন কোনো মাকে তিনি কখনো নিরাশ করেননি, সবার সাথে সেলফি তুলতেন এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর যেতেন। আর একজনকে আমি এই মুহূর্তে বেশি স্মরণ করি, আমাদের আনিসুল হক, ঢাকা উত্তরের মেয়র।